আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। অনেকদিন ভাবছিলাম যে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবো, সেখানে আমাদের আপনার খামারে যে ভিডিওগুলো ওগুলা ছাড়বো আরকি। তো সকালে ঘুম থেকে উইঠা শুনতেছি যে গরু বান্ধার পরে যে গরুটা ছাইড়া গেছে। দেখতেছি চাউমিন খাইতেছে। লাস্ট দৌড়ানি দিলাম। পরে আমাদের রাস্তায় সামনের বাড়িতে আমাদের ওখানে জমিন আছে। ওখানে খুঁটি দিয়া আপনার জমিন মাইপা ভাগ করে দেওয়ার পরে আমরা ওই জায়গা দিয়ে রাস্তা বের করছিলাম। আর হচ্ছে ওটা জাল দিয়ে বেড়া দিয়ে দিতেছি, যাতে কেউ ওদিকে গিয়ে নষ্ট না করতে পারে আর কি। অনেকদিন তাহলে তাদের সাথে ভেজাল জমি নিয়ে তো আইসা দেখি তালই আমার আঙ্কেল আর কি, উনি আগে কাজ চালিয়ে দিছে, অনেক কাজ শেষও করে লাইছে। তো বাড়িতে আসছি, আসার পরে দেখতেছি যে এই যে আমাদের বাগানের ভিতরে অনেকগুলা ছাগল, আমাদের পাশের বাড়ির ওই যে যেদিকে আইছি না ওই বাড়ির ওই পরে আর কি, ওনাদের ভাই সম্পর্ক, ওনাদের অনেক ছাগল এখানে। মাশাল্লাহ অনেক সুন্দর ছাগলগুলা, এটাই খেয়ে গেছে আর কি। আইসা দেখি যে আবার ঘাস নেই, গরুর জন্য যে ঘাস নেই। তো আবার আরেকটা খুঁটি ছিল, ওটা নিয়ে যাইতেছিলাম। ওটা নিয়ে ওখানে যাব। এখান থেকে আমাদের বাড়ি কতটুক দূরে, এর ভিতরে কোনো বাড়ি করে না আর কি। এই জমিনটাও ঝামেলা হয়েছিল, তারপর মেন যে বাড়ি আলেকজান্ডার, সেখান থেকে এখানে নিয়ে আসা হয়েছিল। জমিন ঝামেলা হয়েছিল, অন্য জমি নিয়ে যেতেছিল এর লেগা। তো এখানে খুঁটি গাড়বো এর লেগা শাবল বা খন্দা দরকার ছিল, সেটা আমাদেরটা নষ্ট হয়ে গেছিলো। পরে সামনের যে নানা সম্পর্ক, ওনাদের বাড়িতে ওনাদের যে শাবল ছিল ওটা নিয়ে আসলাম। তো আর কি ওখানে যাওয়ার পরে নানায় আমারে ওনার মোবাইলটা দিয়ে দিল যে দেখ মোবাইলে এই সমস্যা। তো আমার নিজের দোকান আছে, আমি ইলেকট্রনিক্স কাজ করি, আর পাশাপাশি চেষ্টা করতেছি আপনাদের দোয়া ও ভালোবাসায় একটা খামার দেওয়ার বড় পরিকল্পনা। তো অবশ্যই প্রথম 2টা দিয়ে শুরু করছিলাম, এখন চলতেছে রানিং। তো দোয়া করবেন আরও সামনে আরও বড় কিছু করার জন্য। তো যেটা দেখতেছেন এটা আমার মামাতো ভাই লাগে। তো কুমিল্লা মাদ্রাসাতে পড়ে। তো এখন আমার সাথে ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করতেছে, বাট অনেক লাজুক টাইপের, তো আর কি ভিডিওর সামনে আসতে চায় না। তো আমি কি করলাম, শাবালটা নিয়েই মাটি খোঁড়া শুরু করে দিলাম, কারণ তালুর সাথে হেল্প করতেছি, উনি আমাদের হেল্প করতেছে আর কি। আমি মূলত লেট করে গেছিলাম আর কি, সকালে ঘুম থেকে উঠতে একটু ঝামেলা হয়, নতুন নতুন মানুষ, নতুন পরিকল্পনা করছিলাম যে। তো এর ভিতরে ভিডিও করতেছি, উনি নানা মনে করছে যে আমি ছবি তুলতেছি। পরে উনি দাঁড়াইলো, তারপর ওখানে আমাদের কাজ শেষ করে চলে এসেছিলাম। তো এই আর কি, চলে আসা আবার আপনার যে আসার পরে দোকানে যাব, আপনার টাকা উঠান লাগবো, বাড়িতে কিছু কাজ আছে, তো ওগুলা করতে হবে, এই জন্য টাকা শর্ট ছিল। পরে দোকানে গেলাম গিয়া, তো যাইতে যাইতে আপনাদেরকে ভিউগুলা দেখাইতেছি, অসাধারণ ভিউ। তো দোকানে চলে আসলাম, দোকানে এসে দেখতেছি যে দোকানদার নাই, দোকানদার বাইরে পানি দিতেছে, এই ভদ্রলোক বাইরে পানি দিতেছে। তো আর কি, তো ওনারে ভিডিও করে নিলাম, উনি বলতেছে যে ভিডিও করো, ইন্দা এসে দিয়ে যে আরেক দোকানদার পানি দিতেছে গাড়িরে। তো একটু মজা টজা করে বাড়ির দিকে চলে এলাম। ওই আবার রেডি, গাড়িতে নামে ঘাস ঘাস তোলা লাগবো। তো আপনার মহিষ ক্ষেতের ভিতরে আমরা তো ওরকমভাবে আর ঘাস করি নাই। তো মহিষ ক্ষেতের ভিতরে ঘাস ঘাস ছিল, ওই ঘাস উঠাই না ফিটে টিটে এগুলো ধোয়া লাগে আর কি, মাটি লাগে থাকে, তো ওগুলা ধোয়া লাগে। তো আর ধুই নে, তাড়াতাড়ি করে তাড়াহুড়া করে দিয়ে দিলাম, কারণ সকালে যেগুলো ছিল ঘাস ওগুলো খাইয়া লাইছে, এখন আর ঘাস নাই। তো এই আর কি, এখান দিয়ে আমরা আবার নতুন ঘাস তুললাম। তোলার পরে এগুলো নিয়ে যাব বাড়িতে, নিয়ে ধরেন আপনার পুকুরে এই যে ধোয়ার সিস্টেম রাখা হয়েছে, ওখানে ধোয়ার সিস্টেম রাখা হয়েছে, ওখানে ধোবো। ধোয়ার পরে আপনার যে মাটিগুলো থাকে না, ওই যে আপনার ঘাসের সাথে আমরা তো এটা কাঁচিতে কাটি না, গোড়া থেকে উঠে নিয়ে আসি, এই আর কি। তো এগুলো পানি ঝাড়ছিল, যারা যে এই সময়টা, ওই সময়টাতে আমরা ঘরে চাল ভাজা, আপনার ডাল, কালের ডাল, ওগুলো ভাজা ছিল, নিয়ে নিলাম। এটা আমার ছোটো ভাই শালাবাবু। তো ওই ছিল না, সকালে তো বাড়িতে ছিল না, গেল পাশে
এক বাড়িতে এমনিতেই পোলাপানের দুষ্টামি করতে। তো আর কি এখান থেকে আমি ঘাসগুলা কাইটটা রেডি কইরা আপনার আগে যে ঘাসগুলো ছিল ওগুলোও আপনার ওই যে পানি দেওয়া হয়েছিল, তো এই জন্য একটু মানে বেশি পানি পড়ে গেছিলো, আপনার ঘাসটা গ্যাস হয়ে গেছে, এই জন্য নতুন করে পানি দিয়া ওগুলা ক্লিন করে এখন আর ওই সারিতে পানি দেবো না আর কি, পানি দিব না, পানি ছাড়াই আপনার মানে গাছটা ভুসি দিয়ে মাইখা দিব, অনেকটা ভালো হবে আর কি। পানি আলাদাভাবে দিয়ে দিব, কারণ পানি দিয়ে দিলে কাঁচা ঘাসটা আপনার মানে গ্যাস হয়ে যায় বা গন্ধ হয়ে যায়, দুর্গন্ধ, গরু খাইতে চায় না, এই আর কি। এই সামান্য চেষ্টা করতেছি কিছু করার, যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আর কি এখন থেকে চেষ্টা করতেছি, আপনাদের দোয়ায় যদি হয় আর কি অনেক বড় কিছু করার আশা আছে আর কি, গরু নিয়ে বা খামার নিয়ে, গরু বা পশু পাখি। অবশ্যই পশু পাখি ভালোবাসলে মানসিক শান্তি, এটা 100% সত্য। তো আমি গাছগুলা কাইটা ওগুলো আপনার ওই যে খেরের সাথে মিক্স করে দিছিলাম, যাতে কাঁচা গাছগুলো আর খেরগুলো একসাথে খাইতে পারে আর কি। তো কলের ফ্রেশ পানি নিয়ে যাইতেছি, পুকুরে পানি আছে ওগুলা দেই নেই, কারণ পুকুরের পানিতে অনেক জীবাণু থাকতে পারে, এই জন্যে ফ্রেশ পানি দিলাম আর কি। তো আলহামদুলিল্লাহ দেখতেছেন গরুগুলা মাশাল্লাহ দিলে খাইতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই দোয়া করবেন আমার জন্য।